কালেকশন দেখছি। আগে কিছু ইউনিক কালেকশন আছে। দেখুন রোজ তো সব আনা পসিবল হয় না, তবে আমি আমার কালেকশন থেকে কিছু কিছু নিয়ে আসি। তো বিষয় হচ্ছে যে এখানে শুরু যদি করা যায়, এটা দেশি ভ্যারাইটি থেকে শুরু করি। আচ্ছা, কোন দিক থেকে শুরু করবো? এটা হচ্ছে কাকু, আমাদের দেশি ভ্যারাইটি। আচ্ছা, এটা মেনটেন করা খুব একটা টাফ ব্যাপার না, কিন্তু কেয়ার তো একটু রাখতেই হবে। যে কোনো জিনিস আমি রাখছি মানে আমাকে কেয়ার রাখতে হবে। হ্যাঁ, এটা শেপটা এই সাইডটা ফ্রন্ট, এই সাইডটা এটা হচ্ছে কাকু, আমাদের দেশি ভ্যারাইটি। এই শেপটা কত সুন্দর দেওয়া আছে টুইন ট্রাঙ্কের উপর। আচ্ছা, এটার বয়স কতদিন আছে? এটার অ্যাকচুয়ালি আর্টিস্ট আমি নই, এটার আর্টিস্ট আমাদের সঙ্গেই রয়েছেন শুভঙ্করদা। এই গাছটির আর্টিস্ট হচ্ছে শুভঙ্কর ভট্টাচার্য। আচ্ছা, নমস্কার। আচ্ছা, এটার বয়স কতদিন আছে একটু যদি বলেন। এটা 13 বছর। তো 13 বছর অ্যাপ্রক্স। কি মেইনটেনেন্স আছে, কি আছে না আছে যদি একটু বন্ধুদেরকে বলে দেন। দেখুন বনসাইটা তো আর্ট ফর্ম, এটা লেন্থি প্রসেস। আমার কাছে পাঠিয়ে দিয়েছি। এবার এইগুলো করতে গেলে আপনার একটু পড়াশোনা করতে হবে। যার যে প্রবলেম আমরা গাইড করে দেবো। যদি কেউ গাছ নেয়, তার যদি কিছু প্রবলেম থাকে সেটা আমরা গাইড করে দেবো। দাদার থেকে যদি কেউ নাও তোমরা, দাদারা কিন্তু ফুল গাইড করে দেবে। আচ্ছা, আর কি কি আছে একটু? এটা একটা মালবেরি আছে, মালবেরি। আচ্ছা, মালবেরি তাই তো? এটার বয়স কতদিন আছে? এটা 7 বছর, 7 ইয়ার। এটার উপরে ফল হয়। এটার মধ্যে ফলও হয় তাই তো? মালবেরি ফল দেখবেন, গুগলে সার্চ করবেন মালবেরি বলে। হ্যাঁ, এটা ফল, মালবেরি ফল, ওটাই মালবেরি গাছ। আচ্ছা, ফলের গাছটাকে বনসাই শেপ দেওয়া তাই তো? আমরা নেচারকেই তো পটে নিয়ে আসি। নেচারের যেগুলো বনসাই ক্যারেক্টারের তারা পটে আছে। আচ্ছা, তার পাশে এটা পাতা বাবা। আচ্ছা, এটা বনসাই টাইপের কিছু নয় তাই তো? না না, এটা একটা শোপিস, ঘরে রাখার ইনডোর প্ল্যান্ট এটা। আচ্ছা, আর পাশে যেটা দেখছি এটা দেখুন, এটার বয়স কতদিন আছে? এটা 14 বছর বয়স। 14 বছর বয়স। এটা একদম সিডস থেকে করা, মানে একদম দানা ফেলে চারা তুলে সেই চারা থেকে তৈরি করা। দানার থেকে আজকে এই শেপটা এসছে তাই তো? আচ্ছা, এটা কি ফল হয় নাকি? না, এটা ফল হবে যদি আমি ডাল ছেড়ে রাখি, তখন আর বনসাই লুক থাকবে না। আচ্ছা, মানে আর্ট ফল থাকবে না তাতে। আচ্ছা, মোটামুটি এটার প্রাইস কত আছে? এটা 11,000 টাকা। আর যে আগে যে মালবেরিটা দেখলাম ওইটার প্রাইস কত ছিল? এটা 9,000। আর ওই যে যেটা দেশি ভ্যারাইটি ছিল ওটা? দেশি ভ্যারাইটি বলতে এই যেটা পাকুড়টা? হ্যাঁ, পাকুড়টাও 11,000 টাকা। এই তেঁতুলটার পাকুড়টা 11,000 টাকা। ওইটা প্রাইসলেস, কারণ এটা আমরা শোতে নিয়ে যাচ্ছি। এটা আমাদের শোতে যাবে, আমরা রেডি করছি এটা। আচ্ছা, এটা সেলের জন্য নয় তাই তো? হ্যাঁ, এটা সেলের জন্য। এটা জাপানিজ গার্ডেনিয়া। আচ্ছা, এটা অনেকটাই, এটাকে মেনটেন করা হচ্ছে কাছাকাছি 18-20 বছর। 18-20 বছর ধরে তাই তো? তারপর সামনে একটা, এটা অ্যাডেনিয়াম তাই তো? অ্যাডেনিয়াম, এটাকে বনসাই হিসাবে ট্রেন করা হয়েছে। এটা রুটিং সিস্টেমটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, রুটিং সিস্টেমটা সবাই একটু দেখে নাও। এটা আমরা সবাই জানি যে গাছটা পুরো আসে, এবং এটাকে একটা ডেজার্টে যেরকমভাবে একটা গাছ থাকে, আমরা অ্যাডেনিয়ামকে ডেজার্ট রোজ হিসাবেই জানি, ডেজার্ট রোজ। তো সেই শেপটাকে এতে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে মাথায়। আচ্ছা, এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস 4,500 টাকা। এটার প্রাইস আজকে আছে 4,500 টাকা। আচ্ছা, পাশে একটা দেখছি, এটা কি আছে? এই গাছের আর্টিস্ট হচ্ছে শুভঙ্করদা। আচ্ছা, শুভঙ্করদা যদি একটু এটা সম্বন্ধে কিছু বলেন। এই গাছটা 5 বছরের একটা ডুবফুল ট্রি। হ্যাঁ, আমরা যদি গুগলে সার্চ করি তাহলে দেখতে পাবো এই গাছটার একটা ফাঁকা হচ্ছে। এটা একটা মামে বনসাই, ছোট্ট শেপে, 6 ইঞ্চির নিচে সাইজ। তো
এটার বয়স 5 বছর। আর এটা যারা বনসাই করেছে তারা জানে এর পাতার শেপ কীরকম আনা যায়, এবং এর পাতার কালার এবং ক্যারেক্টার ওভারঅল গাছটাকে এমন মানে একটু অন্যরকম করে তোলে। যাদের কাছে আছে, যারা দেখেছে তারা জানে। আচ্ছা, এই মুহূর্তে কি পাতা নেই? না, এটা শীতকালে এই গাছটার লুকটা এরকমই আসে। হ্যাঁ, এবং এটা স্পেশালিটি হচ্ছে, দেখুন আমরা যারা বনসাই করি যারা জানি যে কোন ম্যাটেরিয়ালের কীরকম বনসাই হয়, বা তার পাতার ক্যারেক্টার কীরকম, বা সেটা কি কালার টোন কীরকম আসে, কন্ট্রাস্ট কী আসে। হ্যাঁ, তো এটা একটা খুব ওয়েল কন্ট্রাস্টের গাছ। হ্যাঁ, এটার পাতার কালারগুলো এত সুন্দরভাবে চেঞ্জ হয়। তো ওভারঅল যখন গাছটা রেডি হয়ে যায় না, পাতা একদম ফলিয়েজ পাতা রেডি হয়ে যায়, তখন আপনার দেখে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর বনসাই করা পসিবল। আচ্ছা, এটা তাহলে শীতকালে পাতাগুলো ঝরে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটার প্রাইস আছে 5,000 টাকা প্রাইস আছে আজকের জন্য। আচ্ছা, আজকের জন্য প্রাইস আছে এটার পটটার হাতে বানানো হয় 5,000 টাকা। আর পটটা যেটা দেখছো এটা কিন্তু একদম সিমেন্টের হাতে বানানো, দেখে নাও। এই গাছের ক্যারেক্টারটার সাথে যায় সেইভাবে এটাকে পটটাকে কিন্তু একদম ম্যাচিং করে সেইভাবে তৈরি করা। আচ্ছা, এই গাছটা কিন্তু আমরা সবাই চিনি, কিন্তু এই শেপে হয়তো আজকে প্রথমবার দেখছি, তাই তো? এটা হচ্ছে একটা বুগেনভেলিয়া আমরা জানি, এবং এর স্পিসিসটাও বাইরের স্পিসিস আছে। ফুলের কালারটা আমরা দেখতে পাচ্ছি, এবং একদম ইউনিক কালার। কিন্তু ফুলের ভেতরে যে কালারটা বিন্দু মতো যেগুলো থাকে, ওটা জেনারেলি ইয়েলো বেশি, হোয়াইট বেশি দেখতে পাই, এটার ক্ষেত্রে ইয়েলো আমরা দেখতে পাবো। হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে গাছটা, এবং গাছটা সে ফুল ক্যাসকেড স্টাইলে দেওয়া হয়েছে। হ্যাঁ, দূর থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে গাছটার শেপটা নেচারে এরকম গাছ আমরা যদি পাহাড়ে ঘুরতে গিয়ে থাকি বা কোনো ভিডিও দেখি, এগুলো কিন্তু হামেশাই দেখা যায় পাহাড়ে এইভাবে গাছ হয়ে থাকে। গাছটার শেপটা জাস্ট তোমরা ফুল ভিডিওতে দেখে নাও, দূর থেকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট গাছটার শেপটা দেখে নাও। আর এটাই যদি ফুল হয়ে ভরে থাকে তাহলে কতটা দেখতে সুন্দর লাগবে সেটাও একবার জাস্ট ইমাজিন করে দেখো। আর সেটার ফলিয়েজ পার্টটা আরও যখন ডেভেলপ করে যাবে, পাতার সাইজ আরও যখন ছোটো চলে আসবে, ব্রাঞ্চিং যখন অলমোস্ট ফুল প্রিপেয়ার হয়ে যাবে, তখন এটার লুক একটা অসাধারণ। মানে আমরা যারা বনসাই জানি, যারা আজকের দিনে গাছটাকে দেখছি, তারা জানি যে 5 বছর বাদে গাছটাকে কি দেখতে হতে পারে। আচ্ছা, এটার বয়সটা কতদিন হচ্ছে? এটার বয়সটা অনেকটাই আছে। আমরা কুড়িটার মোটামুটি ডায়ামিটার দেখলে বুঝতে পারছি, যদি একটু ক্লোজলি দেখি। দেখো, কুড়িটার ডায়ামিটারটা জাস্ট দেখো। পুরোনো গাছকে গ্রো করে চপিং করা, তারপরে আবার গ্রো করিয়ে চপিং করা। আমরা যারা বনসাই জানি তারা জানি এইভাবে ধীরে ধীরে গাছটা তৈরি হয়েছে। গাছটা অলমোস্ট মোর দ্যান 12 ইয়ার্স গাছটা রেডি হচ্ছে। মোর দ্যান 12 ইয়ার্স, কিন্তু কম কথা নয়। আচ্ছা, এটার প্রাইসটা কত আছে? মোটামুটি প্রাইমারি ব্রাঞ্চিং কমপ্লিট, সেকেন্ডারি ছেড়ে দিয়েছে, ওই টার্সিয়ারির দিকে যাচ্ছে। গাছটা মোটামুটি রেডি গাছ আছে, যারা বনসাই জানি তারা খুব সহজেই তাড়াতাড়ি রেডি করে নিতে পারবে। গাছটার দাম আজকে 12,500 দাম রাখা হয়েছে। আচ্ছা, আজকের জন্য 12,500 রাখা হয়েছে। পাশে এটা কি দেখছি? এটা একটা ডেসমোডিয়াম। আমরা সকলেই জানি, বনসাইটা একটু হাতে তুলে দেখালে সাইজটাও বোঝা যায়। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হচ্ছে একটা ডেসমোডিয়াম, এবং এটার যে শেপটা দেওয়া হয়েছে, এটা একটা বলতে পারেন ফর্মাল আপনার শেপ দেওয়া হয়েছে। যেরকম আমরা নেচারে একটা সমতল ভূমিতে যেরকম গাছের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেরকমভাবে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন দেখতে পাওয়া যায়, সেরকমভাবে রেডি করা। এবং এটাকে অলমোস্ট আমরা যে গাছ দেখলাম প্রত্যেকটা গাছই না সব দিক থেকে, যে কোনো দিক থেকে ফ্রন্ট অ্যাজ এ ফ্রন্ট রাখা যেতে পারে। নিশ্চয়ই। তো এর পার্টিকুলারলি ফ্রন্ট বলে কিছু নেই, আপনি বোথ সাইড বলতে পারেন ফ্রন্ট, ঠিক আছে। আর পাতার সাইজ কি এটার এরকমই হয়? স্পিসিসটার পাতার সাইজ এরকমই হয়, এবং এর মজাটা হচ্ছে বর্ষাকালের দিকে সুন্দর ফুল হয়, দারুণ ফুল হয়। পাতার সাইজ যেরকম এরকম ছোট ছোট। আচ্ছা, কি কালারে? ব্লু হয়, এটা পার্পল ব্লু টাইপের। পার্পল ব্লু কালারের ফুল হলে জাস্ট ইমাজিন করো গাছটাকে কেমন দেখতে লাগবে। আর তার সাথে পটটা দিয়ে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। পটটা বা কন্ট্রাস্টে দেওয়া আছে যাতে গাছটার সাথে ম্যাচ করে যায়। আচ্ছা, এটার প্রাইসটা আজকে কত আছে? এর দাম আজকে 6,500 টাকা। এটার প্রাইসটা আজকে আছে 6,500 টাকা। পাশে এটা কি দেখছি? এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেমনা মাইক্রোফাইলা ভেরিগেটা।
হ্যাঁ, এটাকে একটা রুট ওভার রক স্টাইলে করা আছে। হ্যাঁ, আর এটা মামে সাইজের একটা গাছ বলতে পারেন, এবং রুটিং স্ট্রাকচারটা দেখেও বুঝতে পারছেন এটাকেও ওইভাবেই করা, যাতে এটা পাহাড়ের গায়ে আমরা যেরকম গাছ দেখতে পাই টিলার ওপরে, এবং দীর্ঘদিনের গাছ, সেই গাছটা আমাদের মতো প্রচুর মানুষকে, প্রচুর প্রাণীকে ছাওয়া দিয়ে আসছে, ফল দিয়ে আসছে। তো সেরকম একটা শেপে এটাকে বানানো হয়েছে। আর এটার উপর কাজ চলছে অলমোস্ট 6 ইয়ার্স 7 ইয়ার্স। 6 ইয়ার্স। রুটিং সিস্টেমটা জাস্ট দেখে নাও। এটাকে ওইভাবেই বানানো হয়েছে। আর এই যে রকের যে কালারটা, এটা খুব ডার্ক কালারে আছে। আর সাথে করে আমার যে এই যে ট্রাঙ্কের যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, বার্কের যে কালারটা আমরা বলছি, সেটা একটা লাইট কালারে আছে। এটা একটা কন্ট্রাস্ট আনবে ইন ফিউচার। আচ্ছা, এর ভেতরে কি এখনো রকটা আছে? রকটা রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি রক। আচ্ছা, এর ভেতরে কিন্তু এখনো রকটা আছে। এটা হামেশাই থেকে যাবে। আমরা যখন ফুল ম্যাচিওর হয়ে যাবে রুটগুলো, তখন এই ওয়্যারটা প্রুন করে দেবো, ওয়্যারটা কেটে দেবো। তখন আমরা পিওর এবং মাটিগুলো যখন ধুয়ে দিতে হবে, ধুয়ে দেওয়ার পরে যখন এর ন্যাচারাল লুকটা আরো বেরিয়ে আসবে, হ্যাঁ, তখন মনে হবে তখন হচ্ছে এই মাটিগুলো ধুয়ে দেওয়া হবে, তাই তো? তখন মনে হবে পাহাড়ের গায়ে যেন যেরকম গাছ হচ্ছে সেরকম একটা, মানে পাথরের গায়ে অ্যাকচুয়ালি যেমন গাছ। আচ্ছা, এটার প্রাইসটা কত রেখেছে? এটার প্রাইস আজকে 5,500 টাকা আছে। এটার প্রাইস আজকে আছে 5,500 টাকা, তাই তো? এটা প্রেমনা মাইক্রোফাইলা ভেরিগেট। তো এটা ইজি টু মেনটেন একটা গাছ। এটা যারা বনসাই করি জানি কতটা কথা শুনে গাছটা। হ্যাঁ, তো পাতার সাইজ জেনারেলি আমরা অনেক বড়ই দেখতে পাই। যখন এটাকে অ্যাজ এ বনসাই গ্রো করা হয়, তো এ খুব ভালো রেসপন্স করে, পাতা ছোট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা কি দেখছি? এটা একটা আপনার দেশি চাইনিজ বট, রাইট? এটা দেশি বলা ফুল চাইনিজ বট। এটার নাম অ্যাকচুয়ালি ফাইটার শর্ট আইল্যান্ড। তো এটাকেও রুট ওভার রক স্টাইলে গ্রো করা হয়েছে। এটা একটা মামে সাইজের গাছ, এটাও ইজি টু মেনটেন। আচ্ছা, এটার বয়স অ্যাপ্রক্স তাও কত হবে? মোর দ্যান 6 ইয়ার্স। মোর দ্যান 6 ইয়ার্স। রুটিং সিস্টেমটা জাস্ট দেখে নাও। এর মধ্যেও কিন্তু ওয়্যার প্যাঁচানো আছে, তাই তো? এটাও রুট ওভার রক স্টাইলে করা আছে, এবং এটা স্ল্যান্টিং রুট ওভার রক স্টাইল। আচ্ছা, এটা স্ল্যান্টিং রুট ওভার দেখে মনে হচ্ছে উইন্ড শেপ স্টাইলে আছে, একটা মানে যেমন বাতাসের প্রবাহের দিকে যেরকম যায়। হ্যাঁ, দেখো একদিকে কিন্তু গাছটা হয়ে আছে। আচ্ছা, এটার প্রাইসটা কত রেখেছে? এটার প্রাইস আজকে আছে 5,500 টাকা। এটার প্রাইসও কিন্তু আজকে আছে 5,500 টাকা। তার পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা গাছটার নাম হচ্ছে গ্লিওয়া। এটা খুব সুন্দর সাদা ছোট ছোট ফুল হয়, যেরকম আমরা আগে বললাম ডেসমোডিয়ামের মধ্যে হয় ছোট্ট ছোট্ট ফুল, সেরকমই সাইজের বলতে পারেন, সাদা রঙের ফুল হয় গাছটা। এবং এটাও একটা ক্যাসকেড স্টাইল বলতে পারেন, সেমি ক্যাসকেড স্টাইল রুট ওভার রক স্টাইলে করা আছে। আচ্ছা, রকটা তোমরা কাছ থেকে দেখে নাও। এটার মধ্যেও কিন্তু একটা বিগ সাইজের রক আছে, তাই তো? এটার মধ্যেও একটা বিগ সাইজের রক আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, রকটা কিন্তু এখান থেকে এতটা পুরোটাই কিন্তু রক দিয়ে রুটটা স্ট্রাকচারটা হয়ে আছে। দেখে নাও, পাতার সাইজটাও খুব ছোট। এটা অ্যাজ এ বনসাই দেখে এখন মনে হচ্ছে খুব ন্যাচুরাল লাগছে। হ্যাঁ, এবং এটা খুব তাড়াতাড়ি এরকমভাবে ন্যাচুরালিটি আনা যায়। পাতার সাইজটা জাস্ট দেখে নাও। আচ্ছা, এটার বয়স অ্যাপ্রক্স তাও কত হবে? এটা অলমোস্ট 8 ইয়ার্স 9 ইয়ার্স, 8 বছর 9 বছর বয়স আছে। অ্যাপ্রক্স 8 to 9 ইয়ার্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই গ্রোথটা একটু কম, কিন্তু গাছটা খুব সুন্দর বনসাই করা যায়। বনসাই দাঁড়িয়ে এই অ্যাঙ্গেল থেকে জাস্ট লুকটা জাস্ট দেখো। আচ্ছা, এটার প্রাইসটা কত আছে? এটার প্রাইস আজকের জন্য 8,500 রাখা আছে। দেখো, আচ্ছা, পাশে এটা কি আছে? এটা হচ্ছে ফাইকাস লং আইল্যান্ড বলে এটাকে। ফাইকাস লং আইল্যান্ড, তাই তো? হ্যাঁ, বনসাই গ্রো করা হচ্ছে। এবং এটার এই যে পটটা দেখতে পাচ্ছেন, এই পটটা হাতে বানানোর পট। আগে যে দাদাকে আমরা দেখলাম, হাতে বানানো, যে দাদাকে আমরা আগে দেখলাম, সেই দাদাই এই পটটা বানিয়েছেন। তার সাথে এটাও একটা রকের মধ্যেই একটা, দেখে নাও, এটাও কিন্তু রকের মধ্যেই গাছটাকে স্ট্রাকচার করা আছে।
আচ্ছা, এটার বয়স তাও অ্যাপ্রক্স কতদিন হবে? এটার বয়স অলমোস্ট ওই 8-8.5 বছর মতো আছে। এটার বয়সও অ্যাপ্রক্স ওই 8 থেকে 8.5 ইয়ার্সের মতো হবে। আচ্ছা, এটার প্রাইসটা কত রেখেছো? এটার প্রাইস আজকের জন্য আছে 6000। এটার প্রাইস আজকের জন্য আছে 6000। দেখেন, শর্ট আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, আগেরটা ছিল লং আইল্যান্ড, তাই তো? এটা আচ্ছা, এটা শর্ট আইল্যান্ড। দেখে না, সাইজটা দেখে না। আচ্ছা, এই পটটাও মনে হচ্ছে হাতের তৈরি, তাই তো? সিমেন্ট দিয়ে হাতের তৈরি। দেখো, গাছের সাথে সাথে পটগুলো কিন্তু অসম্ভব সুন্দর। ইউনিক শেপ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এরকম ধরনের গাছ আমরা সুন্দর জায়গায় বেড়াতে গেলে প্রকৃতির সাথে যারা কানেক্টেড তারা হামেশাই দেখতে পায়। নেচারে এরকম একটা গাছ দেখা যায় আর এর সৌন্দর্য কীরকম, তো আর্টিস্ট সেই জিনিসটা মাথায় রেখেই প্রত্যেকটা কাজ করার চেষ্টা করে এবং তারা সেইভাবে ফুটিয়ে তোলে। এটা শুভঙ্করদার হাতে বানানো গাছ। কাজগুলো কিন্তু প্রত্যেকটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সময় আর যত্ন নিয়ে করা। এটার বয়স অ্যাপ্রক্স কত হবে? আচ্ছা, 7 থেকে 8 বছর। প্রাইস কত রেখেছো? আজকে 6000 টাকা। এটার প্রাইসও আজকের জন্য কিন্তু 6000। আচ্ছা, এই ছিল আজকের কালেকশন বনসাইয়ের। আচ্ছা, অনেক ধরনের বনসাইয়ের কালেকশন দেখলাম। এবার যদি তোমাদের নাম, ফোন নাম্বারটা একটু বলে দাও। নমস্কার, আমি দেবাশিস বিশ্বাস। আমার ফোন নাম্বার হচ্ছে 8910606016। আচ্ছা, তোমার নাম, ফোন নাম্বার? আমার নাম শুভঙ্কর ভট্টাচার্য। আমার ফোন নাম্বার হচ্ছে 9804190118। থ্যাংক ইউ দাদা। যদি কোনো রকম হেল্প লাগে আমাদের ফোন করবেন, আমরা আপনাদের গাইড করব। আচ্ছা, গাছ নেওয়া ছাড়াও যদি ধরো কারোর কোনো প্রয়োজন পড়লো, ফোন নাম্বারে ফোন করে অবশ্যই। কোনো রকম। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।